রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা। সঙ্গত কারণেই তার সঙ্গে আমরা কথা বলবো। আগামীর কোন বাংলাদেশে আমরা যাচ্ছি, কি স্বপ্ন ছিল তাদের। সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা, আপনাকে স্যালুট প্রথমেই, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এইবারে যে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস বা শহীদ বুদ্ধিজীবী দিবস, আহ আগেকার যে ফিলিং গুলা, সেখান থেকে কোনো পার্থক্য কি আছে, নাকি আপনি আগের মতোই কোনো ধরনের যে শ্রদ্ধাবোধ শহীদদের প্রতি, অথবা যে একটা আবহ তৈরি হয় বাংলাদেশে এই সব দিবসে, কোনো তারতম্য আছে কিনা? আমি মুক্তিযোদ্ধা হিসেবে এই যে ইয়াং জেনারেশন যে আন্দোলন করেছিল, কোটা সংস্কার আন্দোলন, সেটাকে সমর্থন জানিয়েছি। কিন্তু 5ই আগস্টের পর আপনি প্রশ্ন করেছেন কোনো তারতম্য দেখছেন কিনা। আকাশ পাতাল তারতম্য দেখছি রে ভাই। আমি তো দেখতে পাচ্ছি না আমার 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আমরা তো শুনতে পাচ্ছি না পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল। আমরা তো শুনতে পাচ্ছি না পিয়নেতে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। আমি তো শুনতে পাচ্ছি না মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এগুলি হারিয়ে গেছে। ভীষণ কষ্ট রে ভাই। আপনি বলছেন তারতম্য দেখতে পাচ্ছি কিনা, অনেক ফারাক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। এও ঘোষণা দিতে দেখছি যে 16ই ডিসেম্বর প্যারেড হবে না। আপনার কাছে আপনার চোখে কি ভাসে না? আপনার চোখে কি দেখেন না কি তারতম্য? আজকেও একটা জিনিস দেখলাম, রায়ের বাজার বধ্যভূমিতে লোকজন নেই, ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছেন, শুধু সাধারণ মানুষ কিছু লোক গেছেন। আজ একটা জিনিস সাথে সাথে মনে হয়, কিছু মনে করবেন না, আমি আজকে একটা কথা প্রসঙ্গে বলে ফেলছি। কত বড় অধপতন! আমি অবশ্যই এটাকে নিন্দা জানাই যে গতকালই তো, গত পরশুদিন এই ইনকালাব মঞ্চের যে হাদি, তার উপরে গুলি করেছে কেউ। এটাকে আমি প্রচন্ডভাবে নিন্দা জানাই। যে কোনো আক্রমণ, যে কোনো হত্যা আমি সমর্থন করি না। আশ্চর্য বিষয়, তারা সবকিছু লোকেট করতে পারছে, আসামি ধরতে পারছে না। কিন্তু আবার একটা দুঃখ আছে সাথে সাথে, সে কি মুক্তিযোদ্ধাদের উপরে, 71-এর মুক্তিযোদ্ধাদের উপরে। তার এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম 50 লক্ষ টাকা ঘোষণা করেছে ধরে দিতে পারলে। কিন্তু আমার কাছে কষ্ট লাগে যখন আমার ভাই কানুকে মারা হয়েছিল, তার আসামিদেরকে ধরে নাই, বলে নাই যে আমি এইটা করলাম তাকে ধরে দেওয়ার জন্য। কোন কানু সাহেব? কুমিল্লার কানু, মুক্তিযোদ্ধা কানু। আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পারছি, হ্যাঁ। তার আসামিদেরকে ধরা হয়নি। সে তো সূর্য সন্তান। আমার কাছে এই পার্থক্য লাগছে এই সরকারের এই সময়ের। মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য, মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য, যেরকম এই যে ইসলামিক বক্তা, সম্ভবত জামাত ইসলাম করে ইব্রাহিম সাহেব, কাজী ইব্রাহিম, কাজী ইব্রাহিম, উনি বলেছেন 71 বাদ দিতে হবে। মিথ্যা। 71 মিথ্যা, যারা করছে তারা মিথ্যা। 71-এর একাত্তর স্বাধীনতা সব প্রজন্ম, মিথ্যা। ঘৃণিত 71-এর প্রজন্ম। প্রজন্ম মিথ্যা, সব মিথ্যা। এই যে শুধু মিথ্যা জিনিসগুলো, বলেননি, ঘৃণিত প্রজন্ম বলেছেন। ঘৃণিত প্রজন্ম। শুধু ব্যারিস্টার শাহরিয়ার নয়, আপনি কাজী ইব্রাহিমের কথা বললেন, এরকম আরো অসংখ্য ব্যক্তি হ্যাঁ, নানান ধরনের মন্তব্য করেছেন, নোংরা কুৎসিত মন্তব্য করছেন। বিজয় দিবসকে স্ল্যাং এর সঙ্গে ইলিয়াস উদাহরণ দেওয়া ইলিয়াস হচ্ছে। ইলিয়াস যেটা করেছে, এটা এই ভাষা আমরা উচ্চারণ করতে পারবো না, নোংরা ভাষা। হ্যাঁ, তো সেখানে কেন এগুলো ঘটছে, আপনার প্রতিক্রিয়া কি একজন মুক্তিযোদ্ধা হিসাবে? শোনেন, আমি একটু কথা বলে নিতে চাচ্ছিলাম। এই শাহরিয়ার কবির কিছু কাগজপত্র নিয়ে আসেন। উনি বলেন
যে কি আমরা প্রমাণ। শাহরিয়ারটা নিয়ে বুঝি না, আমরা 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 তো দেখছি যে নানান প্রান্ত থেকে কথাবার্তা হচ্ছে এই ধরনের হ্যাঁ, তারা আপত্তিজনক বলতে নোংরা আমি মন্তব্য। তারা তারা বিভিন্ন জায়গায় বলতে চাচ্ছে যে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস না, বিজয় দিবস না, কারণ ভারতের কাছে সারেন্ডার করেছে। ওনার বোঝা উচিত তখন মিত্র শক্তি, মিত্র বাহিনী একটা ছিল। এখন বলা হয় যে উসমানী সাহেবের কাছে কেন, উসমানী সাহেব কেন সারেন্ডার থাকলো না? উসমানী সাহেব বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। এখানে যদি পাকিস্তান সেনাবাহিনী প্রধান ইয়াইয়া খান আসতেন, তাহলে অবশ্যই উসমানী সাহেব আসতেন, এখানে মানিক শাহ আসতেন। এখানে পূর্বাঞ্চলীয় চিফ যিনি ছিলেন অরোরা, তাকে পাঠানো হয়েছিল। এবং মুক্তিযুদ্ধের যে ডেপুটি ছিলেন একে খন্দকার, উনি ছিলেন। এবং সবচেয়ে বড় জিনিস, যারা এই কথা বলে তাদেরকে দেখা উচিত, ছবি আপনাদের কাছে ছবি থাকবে, আমার কাছেও আছে, যে নিয়াজিকে ইন্টারনাকম থেকে স্কট করে মেজর হায়দার, দ্যাট মিন সেক্টর 2 কমান্ডার মেজর হায়দার, মধ্যে নিয়াজি, ডান দিকে অরোরা, স্কট করে নিয়ে গেছে। তো তাদের ভাষায় যে মুক্তিযোদ্ধারা ওইখানে ছিল না, এটা সঠিক না, এটা একটা মিথ্যাচার। এবং না তারা সেটা তো আরেকটা অবশ্যই, জিনিস, কিন্তু আমার একটু প্রশ্ন আছে, আমার নিজের মনে থেকে যে প্রশ্ন আসছে। আপনি যে এই উত্তরটা দিয়েছেন এটা কি ক্লিয়ার পিকচার দেয়? এবং যে কথাটা বললেন যে যদি ইয়াহিয়া আসতেন, ইয়াহিয়া তো পাকিস্তানের প্রশাসক ছিল, মানে সামরিক প্রশাসক ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন। আহ, বা আমাদের আতাউল গনি ওসমানী সাহেব তো আর তা ছিলেন না, তিনি ছিলেন মুক্তি বাহিনীর প্রধান। হ্যাঁ, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক। আহ, তাকে আমরা তার সঙ্গে মিলাবো কেন? হ্যাঁ, না না, সারেন্ডার করছে জেনারেল জগদীশ সিং অরোরার সামনে, উনি তো সামনে উপস্থিত থাকতে পারতেন। এবং ইতিহাস থেকে যা বলে উনি কোনো মান অভিমান ক্ষোভ থেকে আসেননি ওসমানী সাহেব। না বিষয়টি কি কথাটা এরকম? সঠিক না, না কথাটা সঠিক না। উনি সেনা প্রধান, এই যে আপনি ইয়ে খানের কথা বলুন, ইয়ে খান যেরকম রাষ্ট্রপ্রধান, পাশাপাশি কিন্তু উনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং না, চিফ সেটাই মার্শাল সেটাই। অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। সেটাই, এখানে তো মানিক শাহ আসেন নাই, জেনারেল মানিক শাহ আসেন নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান উনিও আসেন নাই। কিন্তু পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান যিনি, তিনি আসছেন। যেহেতু নিয়াজি ইস্টার্ন ইস্টার্ন পাকিস্তান সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডে ছিলেন, তার উপস্থিত ছিলেন। আমি নতুন প্রজন্মের দিকে একটু ফিরে যেতে চাই। আপনি বলছেন যে গণজাগরণ মঞ্চ 71 প্রজন্ম আর 24-এ যারা আন্দোলন করেছে, নিশ্চয়ই তারা সবাই স্বাধীনতাকে অস্বীকার করে তা নয়। একটা বড় অংশ অবশ্যই স্বাধীনতাকে স্বীকার করে। এবং বরঞ্চ যারা অস্বীকার করে হয়তো তারা, তাদের একটি অংশ সামনে চলে এসেছে, তারা এখন ফ্রন্ট লাইনে। আমার প্রশ্ন হচ্ছে সেই অংশটা কোথায়? 24-এর গণ আন্দোলনে বা অভ্যুত্থানে যারা যেই তরুণ প্রজন্মের অংশটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল, গণজাগরণ মঞ্চের যে অংশটি মুক্তিযুদ্ধের চেতনায় প্রবল ভাবে বিশ্বাসী ছিল, তারা কোথায়? এটার উত্তরটা আমি দুইটা ভাগে দিই। আপনি তো দুইটা আহ গণজাগরণ মঞ্চ একটা প্রজন্ম, যেখানে যার স্লোগান শুনেছিলাম লাকি নামে একটি মেয়ের, নিশ্চয়ই সে এত বছরে 2012, 11, 2013, 14, সে নিশ্চয়ই এখন সেই লাকি নেই, নিশ্চয়ই অনেক বড় হয়েছে। তার দেখে যে কিছুদিন আগে লাকি শাহবাগে এসেছিল, তখন তাকে একটা ট্যাগ দেওয়া হয়েছিল, শাহবাগী আবার আসছে। ঠিক আছে। আর এখনকার প্রজন্মে যারা আন্দোলনে নেমেছিল, আমি সোজা ভাষায় আপনাকে বলি, আমি নাম নিয়ে বলি, হাসনাতের ভিডিও আমার কাছে আছে। সে স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের স্থান নাই। তাহলে এই সার্জিৎ, তার অসংখ্য ভিডিও আছে, বঙ্গবন্ধুকে সে কি বলেছে, বঙ্গবন্ধু সম্পর্কে বলতে বলতে সে মুখে ফেনা উঠিয়ে দিয়েছে। তারাই 5ই আগস্টের পরে সুরটা চেঞ্জ করেছে। এখন যারা ডাকসুতে আছে ছাত্র ইয়াং, এরাও তো ছিল আন্দোলনে। এই আন্দোলনে তারা কি করেছে? তাদেরও তো নিজের স্বীকারোক্তি ছিল, মুখোশ পরে তারা ছাত্রলীগ করেছে, তাই না? তাহলে এরাই, তাইলে কি বলবো, যে যারা আজকে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, মুক্তিযুদ্ধের বাংলা বৈষম্য স্থান নাই, এখন যখন তারা অস্বীকার করছে, অস্বীকার মানে কি, 71কে অস্বীকার করছে। কালকে হাসনাদের যে ভাষা শুনলাম, 71-এ জায়গা হবে না, তো সেখানে দ্যাট মিনস কি, তাকে আমি কি বলবো, স্ট্রেট সুধা ভাষা বলবো, হিপোক্রেট। তারা আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে। কিন্তু একটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। 1972 সালে জাসদ জন্ম হয়ে যেরকম আজকে জাসদের কোনো চিহ্ন নাই, আগামীতে আপনি দেখবেন এই ছেলেপেলেদের কোনোদিন কোনোটাকে খুঁজে পাওয়া যাবে না। পার্লামেন্টে দাঁড়াক, একটা ওয়ার্ডে দাঁড়াক,
কেউ না, একটা ওয়ার্ডে দাঁড়ালো, তারা নির্বাচিত হতে পারবে না। এইভাবে কিন্তু পাশাপাশি ওই যে বললাম কিছুক্ষণ আগে, আমি নিজে থেকে বলতেছিলাম, আমরা যখন স্বাধীন করে আসছি অস্ত্র ছিল গাড়ে, চিন্তা করি নাই এই জিনিসটা নিব, ওই জিনিসটা নিব, এই ক্ষমতা চালাবো, ওই ক্ষমতা চালাবো। তারা তো 2 দিন আগে যে অবস্থা ছিল, তাদেরকে প্রশ্ন করে না কেন দুদক? তাদেরকে প্রশ্ন করে না কেন দুদক যে তোমাদের কাছে অর্থ সম্পদ কোত্থেকে আসলো? এই হলো আজকে এদের চরিত্র। আর এই চরিত্রের সঙ্গে যেহেতু চরিত্র হনন হয়ে গেছে, এবং চরিত্র হননের মূল মাস্টার দাতা হলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। সোজা ভাষায় আমি একটা জিনিস আপনাকে বলবো, যদি কষ্ট না করেন আমি বলে দেব, সেটা হলো আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে হাদিকে কেন্দ্র করে, হাদিকে গুলি করবে কেন আওয়ামী লীগ? আওয়ামী লীগের খায় দেয়া কাম নাই। হাদিকে কেন গুলি করবে বিএনপি? বিএনপির খায় দেয়া কাম নাই। হাদিকে ইম্পর্টেন্ট পার্সন বিএনপির কাছে, যেখানে থেকে বারে বারে বলতেছে নির্বাচনী এলাকা ঢাকা 8, আব্বাসের কাছে, মানে আব্বাসের কি বলবো, আব্বাসের যে পারিবারিক যে ভোটার আছে, তারও তো 10 ভাগের 1 ভাগ পাবে না সে পুরা কনস্টিটিউন্সিতে। যদি তাহলে সে তো থ্রেট না আব্বাসের জন্য, তাহলে বিএনপির কোন খায় লাগছে? চিন্তা করতে হবে বেনিফিটেড কে। আমি তো বলে ফেলছি 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, বেনিফিটেড হবে কে? এ তো একটা হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে, ও তো একটা উসিল্লা হিসাবে ব্যবহার হচ্ছে, নিরীহ ছেলে হিসাবে আজকে সে বলেই পাঠা হতে যাচ্ছে। এই হাদি হাদি কি যদি বিবেক থাকে, ওকে আল্লাহ বাঁচায় রাখলে বুঝবে যে আমি কেন বলির পাঠা হতে যাচ্ছি। লাভবান হবে কারা দেখেন না? ঐক্যমত দেখার জন্য যে জুস খাওয়া খাওয়াইটা দেখেন না? এখানে লাভবান হবে ডাক্তার ইউনূস। ডাক্তার ইউনূসের কিচ্ছু হবে না। এরকম 10টা হাদিও যদি পৃথিবীতে চলে যায়, কারা করছে তাকে? ডাক্তার ইউনূস কেন? একেবারে ক্যালকুলেশন। যেহেতু সে বলে ফেলছে যে ইলেকশন হবে, ইলেকশন তো সে দিতে চায় না, না দেওয়ার পথ তো খুঁজতে হবে। এই এই একটা হচ্ছে, আরেকটা দেখেন আবার একটা জখম হয়েছে, কোপাকুপি হয়েছে উত্তরায়, এগুলো সে কালেকশন করবে, এগুলি করে বলবে আপনারা তো কিছু করতে পারছেন না, এই অবস্থাতে ইলেকশন দেওয়া যাচ্ছে না, 2-4টা ইলেকশন অফিস পুরানো হবে। সব তার ডিজাইন এগুলো ভাই, এগুলো সব তার পাল্টা ডিজাইন। প্রশ্ন, প্রসঙ্গক্রমে পাল্টা প্রশ্ন তো আনতেই হয়। আওয়ামী লীগ তো বলেছে নির্বাচন প্রতিহত করা হবে, তো এইগুলো কি প্রতিহতের কোনো লক্ষণ কিনা? এবং যাকে সন্দেহ করা হচ্ছে সে ফাইসাল তো ওরফে শিবিরের লোক। দাউদ খান, কিন্তু বলা তো হচ্ছে ছাত্রলীগের সাথে না, জড়িত ছিল। সে তো শিবিরের লোক, কিছুদিন আগে তো অ্যারেস্ট ছিল, তাই সে আবার বেল পায় কি করে? দুবার বেল পাইছে। যা যে উকিলে বেল নিয়ে দিচ্ছে তাকে জিজ্ঞেস করেন। এত আবার আমরা এই হাদির সঙ্গে তো ঘোরাঘুরি করছে। জি তার আমরা প্লাস আরেকটু শুনেন, বলতে চাই। আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিচ্ছি। জি যদি বলেন কি প্রমাণ, প্রমাণ নাই। এটা হলো লাভ। আমি হিসাব করব এখানে লাভ কার। আওয়ামী লীগের কথা বলেন, আরে ভাই আওয়ামী লীগের তো খুঁজেই পাওয়া যায় না, ওরা দিনের বেলা আসবে, এটাকে কেউ বিশ্বাস করে? আমি আমি পাগলও বিশ্বাস করবে না। যেহেতু আর বুদ্ধিজীবী এমনি দিবসে দেখা যাচ্ছে, না এমনি দেখা যাচ্ছে বিএনপির উপরে আঙ্গুল উঠাতে চাচ্ছে অনেকে। বিএনপি কি মির্জা আব্বাস বিএনপির? আমি তো একটা পাগলও বুঝবে মির্জা আব্বাসের কাছে ও কি। একজন মুক্তিযোদ্ধা যখন স্বাধীনতা বিরোধী শক্তির পতাকা তলে, কোন রাজনৈতিক শক্তির পতাকা তলে গিয়ে ভেড়েন, তখন আর একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কেমন হয়? আমি আপনার কাছে, এটা আমি দেখেছি, আমি নামই বলি, মেজর আক্তার, উনি কালকে আমি তার একটা টক শো দেখেছি আপনার সাথেই, আপনি বিভিন্ন কোশ্চেন করেছেন, উনি যে উত্তরগুলো দিয়েছেন, আমি সেই জন্য কালকে আমার ঘুম হয়নি, আমি খুব কষ্ট পেয়েছি। আমি তো অস্বীকার করব না, উনি আমার রণাঙ্গনের ভাই, আমার ভাই। কি কারণে এরকম ডিরেল হয়ে গেল? উনি যে উত্তরগুলো দিয়েছেন, যে ওটার মধ্যে উনি আদর্শ দেখছেন, উনি এখন রাজাকার বলতে উনি খুশি হচ্ছেন, এই ভাষা আমার কাছে নাই। যে উনি কেন হয়েছেন, আমার দুঃখ করা ছাড়া কোনো উপায় নেই, আর কিছু বলতে পারবো না। আমি খুব দুঃখ তো মর্মাহত, আমাদের কখনো হয় আমি খুবই যখন, মর্মাহত, খুবই দুঃখ মর্মাহত। তো আমাদের আমার ভাষা নাই, এবং এটা বলবো না যে কেন করেছেন,
এটা যদি আক্তার ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়, আমারও প্রশ্ন থাকবে আক্তার ভাইয়ের কাছে, ডাক্তার ভাই কেন কিন্তু আপনার এটাও এই তো বয়সে সত্য। এসে, এই বয়সে এসে আপনার তো কোনো প্রয়োজন ছিল না, দরকার হলে ঘরে বসে যেতেন, রাজনীতি দরকার নাই। আমরা তো রাজনীতি করি না, কি দরকার? আম, আপনি মনে করছেন এইখানে যে যে শুনি, মধ্যে দিয়ে এইখানে এটা ভাই বলতে পারবে, আক্তার সাহেব বলতে পারবে, কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কথা শুনি। এটা শুধু কালকে যে উনার স্টেটমেন্টের পরে তা না, কিন্তু আগের থেকে শুনতেছিলাম আমার শত্রুকে, মুক্তিযুদ্ধের শত্রুকে, চিহ্নিত শত্রু জামাত শিবির। এখন অবশ্যই জামাতকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করেছে, এটাও সত্য কথা। না 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 না, বিএনপি রাজনীতি করেছে, আওয়ামী লীগ তাকে রাজনীতি তার সঙ্গে আওয়ামী জোটবদ্ধ লীগ করে না। আওয়ামী লীগ আওয়ামী লীগ আমার তার পতনের আগে 2রা আগস্ট সম্ভবত নির্বাহী আদেশে তার রাজনীতি বন্ধ করলো, নিষিদ্ধ করলো। এটা তো আরো আগে করতে পারতো, করেনি তো। এটা আরো আগে করতে পারতো। এখানে এই আওয়ামী লীগের তাদের কথা রাজনীতি যদি বলেন, করেছে। আওয়ামী লীগ এটা নিয়ে খেলছে, এই হ্যাঁ, জন্যই তার আমি সেটাই খেলার, করতে চাচ্ছি। আওয়ামী এবং লীগ আপনি এটা নিয়ে বলছেন যে খেলছে। একজন মুক্তিযোদ্ধা যখন এই ধরনের শক্তির পতাকা তলে গিয়ে দাঁড়ান, তখন আপনার কষ্ট হয়। আবার এটাও তো সত্য কথা, স্বাধীনতা বিরোধী শক্তির অনেককেই আওয়ামী লীগ কিংবা বিএনপি তাদের রাজনৈতিক শিবিরে হ্যাঁ, নিয়েছে। পালছে, পালছে, পালছে। সুধা ভাষা বলবো, শিবিরে নিয়েছে না, পালছে। আওয়ামী লীগও করেছে এই অপরাধ, বিএনপি অপরাধ করেছে, সুধা ভাষায়। ভাই আমি একটা কথা বলি, আমরা মুক্তিযোদ্ধা, এই একটা আমাদের পরিচিত। ইনশাল্লাহ আহ এই মুক্তিযোদ্ধারা থাকতে, আমি কয়েকটা জায়গাতে বলেছি যে এই মুক্তিযোদ্ধারা থাকতে তাদের আর হবে না। একটু জানতে চাচ্ছি যে এই যে যখন 71কে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নানান ধরনের স্ল্যাং, নানান ধরনের আপত্তিজনক মন্তব্য করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং এগুলো শোনার পর আপনাদের প্রতিক্রিয়া কি কি হয় এবং আমরা কোন দিকে যেতে চলেছি? আমাদের প্রতিক্রিয়া বা আমার প্রতিক্রিয়া যদি বলি, আমার প্রতিক্রিয়া যেটা হবে, আমার মুক্তিযোদ্ধা ভাইদের, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদের একই প্রতিক্রিয়া আসবে। তারা যেভাবে, এটা তো তাদের আগের থেকে প্ল্যান। তারা তো সেই 71 সালে পরাজয় হওয়ার পর থেকে তারা তো ঘাপটি মেরে বসেই ছিল, কখন সুযোগ পাবে, কখন সুযোগ পাবে। সেই সুযোগের অপেক্ষায় আজকে তারা 5ই আগস্ট, গত বছরের 24-এর 5ই আগস্ট তারা পেয়েছে। এখন তারা সামনে এসছে, তারা এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাচ্ছে, তারা চেষ্টা করছে, তারা সংবিধানকে মুছে ফেলবে, তারা চেষ্টা করছে, তারা তো করবেই। কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রতিহত করছি, আমরা করে যাবই। শোনান, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না। যদি আজকে 1757 সালে যান, তখন 3টা ব্যক্তির নামই আসবে: সিরাজদৌল্লা, লর্ড ক্লাইভ, মির্জা জাফর। আরো 100 বছর পরে, 50 বছরে এই ইতিহাস আসবে, নাম আসবে বঙ্গবন্ধু, জামাত শিবির স্বাধীনতা বিরোধী, আর ইসের খাতায়, মীর জাফরের খাতায় থাকবে ডাক্তার ইউনূস মুস্তাক এরাই। আর কোনো অন্য কোনো নাম থাকবে না। এই ইতিহাসকে মুছতে পারবে না কোনোদিন। এটা ঠিক যে আমরা হারবো না, হারি নাই। মুক্তিযুদ্ধ যখন করেছি তখনও আমরা আমাদের মনোবল নিয়ে, শক্ত নিয়ে করেছি। এখনো আমরা মনোবল শক্ত আছে। আমাদেরকে মানে ওভারটেক করে, বাইপাস করে ইউনূস সাহেবের সেই ক্ষমতা হবে না। এই যে আজকে যতগুলো অপকর্ম করছে, এই অপকর্মগুলোই সরকার যে করাচ্ছে, হাদির হাদির উল্লেখ করে বলে, এই অপকর্মগুলি কিন্তু আমরা যাতে সামনে না আসতে পারি এজন্যই করাচ্ছে। আপনি মুক্তিযুদ্ধ বললেই তো একটা ট্যাগ লাগাই দিয়ে, যা বলে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগ? এটা হইলো নাকি? আমরা তো দল করি না, কিসের জন্য ট্যাগ দিবে? আওয়ামী লীগের বিচার করো গে। কিন্তু মনে রাখবেন, বিস্ফোরণ যখন হবে আল্লাহ প্রদত্ত, সেটা কেউ ঠেকায় রাখতে পারবে না। মুক্তিযোদ্ধাদের বিস্ফোরণ হবে, 71-এর বিস্ফোরণ হবে, এটা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। 71-এর প্রজন্ম, 71-এর আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাসী। কারণ আমাদের আদর্শটা কোনো লোভ লালসার মধ্যে ছিল না, আমাদের আদর্শটা নির্ভেজাল ছিল, দেশের মাটিকে ভালোবেসে আদর্শ ছিল। ওইটা কোনোদিন পরাজিত হতে হবে না ইনশাল্লাহ, জি, এটাই আমি বলতে পারি। অনেক ধন্যবাদ সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা। আহ, একজন গেরিলা যোদ্ধা, আপনার প্রতি আবার স্যালুট।
জাতির পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসে। আপনি ভালো থাকবেন। দর্শক, শেষ করছি, আপনারা ভালো থাকবেন। আপনি ভালো শহীদ থাকেন, আপনার বুদ্ধিজীবীদের প্রতি দর্শকরাও ভালো থাকুক। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের আবারও